নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে। আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছো। তোমরা মনে রেখো, যদি কখনো কোনো প্রাণীর কিছু অনিষ্ট হয়ে যায় অথবা সে দুঃখ পায়, তাহলে সেই জন্য খুবই অনুশোচনা করো। এমন কথা মনে করো না যে তার কপালে দুঃখ লেখা ছিল আর তুমি নিমিত্ত মাত্র হয়েছ। তুমি নিমিত্ত না হলে সে কর্মফল কেমন করে পেত? তার ভাগ্যে এমন হয়েছে, তাতে তোমার কি দোষ? তার ভাগ্যে যাই থাকুক, সেটি তোমার বিবেচনার বিষয় নয়। তোমার প্রতি ঈশ্বর এবং শাস্ত্রের আদেশ হলো তুমি কারো অনিষ্ট করবে না। তুমি যদি কারো মন্দ করো তাহলে অপরাধ হবে এবং তার জন্য তোমাকে অবশ্যই তার কর্মফল ভোগ করতে হবে। তাতে কর্মফল ভোগ করাতে ঈশ্বর নিজে আর কাউকে নিমিত্ত করে না। তুমি নিমিত্ত হয়ে পাপের বোঝা কেন তুলছ? মনে রেখো যে তোমার যখন অন্য কেউ এতটুকু কষ্ট পায় বা কষ্ট দেয়, তাতে তুমি কত পাও কষ্ট বলো তো? এইভাবে তারও কিন্তু কষ্ট হয়। এই জন্য ভুলেও কখনো কারো অনিষ্টের কথা ভেবেও না। ঈশ্বরের কাছে সর্বদা এই প্রার্থনা করো, হে ভগবান, হে প্রভু, আমাকে সেই সৎ বুদ্ধি দাও যাতে আমি তোমার সৃষ্টির, তোমার সন্তানের অনিষ্ট করার কথা কখনো মনেও না আনি, তাদের দুঃখের কোনো কারণও না হয়। সর্বদা সকলের হিত করার চেষ্টা করো, তাদের কথা চিন্তা করো এবং যথাযথভাবে সেবা করার মনোভাব রাখো। কুষ্ঠরোগী, পঙ্গু, দীন ও দুঃখী দেখলেই যেন এই কথা মনে পড়ে। এইভাবে কখনোই বলো না যে তারা তাদের নিজের কাজের ফল ভোগ করছে, যা করছে তাই পাচ্ছে। তাদের উপেক্ষা করো না, তাদের ঘৃণা করো না এবং নিষ্ঠুর ব্যবহার করে তাদের কষ্ট দিও না। তারা আগে যতই পাপ করে থাকুক না কেন, তোমার কাজ তাদের পাপ দেখা নয়। তোমার কর্তব্য হলো নিজের শক্তি অনুসারে তাদের ভালো করা এবং তাদের সেবা করা। তোমার প্রতি ভগবানের এই আদেশ। তা যদি করতে না পারো তাহলে অন্তত এইটুকু খেয়াল রাখো যে তোমার দ্বারা যেন কারো এতটুকু কষ্ট না হয় এবং কারো অনিষ্ট না হয়। তুমি যদি কাউকে ঘৃণা করো, তাকে দুঃখ দাও, তাহলে তোমার পাপ হবে আর তার কুফল অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। যদি কখনো তোমার দ্বারা কারো কষ্ট হয় তাহলে তার কাছে অবশ্যই ক্ষমা চাও। অহংকার ত্যাগ করে তার কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা করো। হাজার লোকের সামনেও নিজের অপরাধ স্বীকার করতে কখনো কুণ্ঠিত হইও না। পরিস্থিতি পরিবর্তিত হলেও নিজের কথার কখনো পরিবর্তন করো না। তাকে সুখ দান করো, তাকে সেবা করে তার হৃদয়ে তোমার প্রতি সহানুভূতি ও ভালোবাসার সৃষ্টি করো। এমন কথা মনে করো না যে সে আমায় কি করতে পারে, আমি সব দিক থেকে শক্তিশালী, ধন, বিদ্যা, পদ প্রভৃতির কারণেই বড়। সে তো দুর্বল, অশক্ত, আমার কি বা সে করতে পারবে? ঈশ্বরের দরবারে কেউ ছোট কেউ বড় নয়। সেখানকার বিচারে তোমার ধন, বিদ্যা এবং পদের কোনো প্রভাব কখনোই পড়বে না। দুর্বল দরিদ্রের বেদনার্ত দীর্ঘশ্বাস তোমার অহংকারকে চূর্ণ করতে সক্ষম। তোমার দ্বারা অপরের অনিষ্ট করার সামান্যতম ঘটনা তোমার হৃদয়ে সর্বদা শূলের মতো যেন বিদ্ধ করতে থাকে। তাহলেই তোমার হৃদয় শীতল হবে, তুমি হবে পাপ মুক্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই রকম জ্ঞানবর্ধক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার।